এখন আরেকটা প্রশ্ন হলো, জান্নাতের বাগানে কি সবাই আসতে পারে? আবার জান্নাতের বাগান থেকে কেউ কিন্তু বের হতেও চায় না, কথা বলেন ঠিক কিনা? এখন এখানে যারা বসেছেন সবাই জান্নাতের মেহমান। কিসের মেহমান? জান্নাতের মেহমান। জান্নাত থেকে আপনি মনে করবেন যারা এখান থেকে উঠে যাইতে লাগবে, আপনি মনে করবেন ওদেরকে ইবলিস নামক নানু ভাই ওদেরকে টাইট দিচ্ছে আর কাছে এক টান মারিয়ায়, কথা কয় না? ও টাইট দিবে, যেই যে উঠে যাইতে লাগবে ঠ্যাং পারি ধরে রাখবে, রাজি আছেন ইনশাআল্লাহ? আপনার মাহফিলে তাবারক আল্লাহ আছে, লাস্টে তাবারক আছে, তাহলে নো টেনশন, ডো ফুটতে বলছেন, তাহলে আর কোনো সমস্যা নেই। লোক থাকলেও ওয়াজ চলবে, না থাকলেও ওয়াজ চলবে, কিন্তু তাবারকের জন্য মানুষ থাকবে, কথা কার ঠিক কিনা? তো আমরা যারা এখানে বসেছি, এটা হলো রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে বসে আমাদের লাভটা কি? এই দুনিয়ার জান্নাত 12টার পরে আর থাকবে না, থাকবে? দুনিয়ার জান্নাত 12টার পরে থাকবে না, কিন্তু আল্লাহ তাআলা বললেন যারা জান্নাতের বাগানে বসবে, এই ক্ষণস্থায়ী জান্নাতের বাগানে যারা বসবে, সত্যিকারের জান্নাত যদি যারা যেতে চাও, তোমরা এখান থেকে কিছু নিয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল-মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বান্দি শোনো, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা একটা ঐশী বাণী দিয়েছি। ঐশী বাণীটির নাম হলো কোরআনুল কারীম। নাম কি? কথা বলেন। আল্লাহ তাআলা বললেন, এই ঐশী বাণী আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম নামক একটা কিতাব তোমাদের মাঝে নাযিল করে দিলাম। এই কোরআনটা কিন্তু আল্লাহ তাআলা এমনি এমনি নাযিল করলেন না। এই কোরআনুল কারীমটা আল্লাহ তাআলা বললেন মানব জাতির হাদা বায়ানুল লিন-নাস, ও মানুষ সকল তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছি মানব জাতি তোমাদের জন্য বক্তব্য করে। কি করে? কথা বলেন। কোরআনটা দিলেন আল্লাহ তাআলা, বললেন বক্তব্য রূপে কোরআনুল কারীমটা আমি আল্লাহ তাআলা নাযিল করলাম। শুধু তাই না, কোরআনুল কারীমটা মানব জাতি তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা গাইডলাইন হিসেবে দিয়ে দিলাম। যদি কোনো মানুষ এই কোরআনুল কারীমটা আজকে গাইডলাইন হিসেবে মেনে যদি কোনো মানুষ যদি জীবন গঠন করতে পারো, আমার আল্লাহ জাল্লে জালালুহু বললেন এই কোরআন মানার কারণে দুনিয়ার জান্নাত থেকে আল্লাহ তাআলা সত্যকারের জান্নাতে আদবটি পৌঁছায় দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর গোলামেরা, আল্লাহ জাল্লে জালালুহু জাল্লে শানুহু পৃথিবীর মধ্যে কোরআন কেন দিল, কোরআন কি কারণে দিয়েছে, আল্লাহ তাআলা বললেন বান্দা বান্দির এই কোরআনুল কারীম আমি আল্লাহ তাআলা তোদের জন্য দিয়ে দিলাম রে। এই কোরআনুল কারীমটা আমি দিলাম মানব জাতি তোদের জন্য গাইডলাইন হিসেবে। যারা আজকে গাইডলাইন হিসেবে মেনে আজকে জীবন পরিচালনা করবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুনিয়ার জান্নাত থেকে ফুলের মালা দিয়ে আজকে তোমাদের গলায় ফুলের মালা পরিধান করে তোমাদেরকে জান্নাত অবধি পৌঁছায় দিব। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এইবার আসলে এই কোরআনুল কারীম মানলে কি হবে? কোরআনুল কারীম কারা মানবে আর কোরআনুল কারীম কারা মানবে না? এক শ্রেণীর মানুষ আছে জামানার মধ্যে কোরআনুল কারীম মানবে না, তাদের কোরআনুল কারীম সহ্য পর্যন্ত হয় না। কোরআনুল কারীম একসেপ্ট তো দূরে থাক, কোরআনের কথা শুনলে তাদের গায়ে আজকে অ্যালার্জি শুরু হয়। এরকম মানুষ আছে না? এই কথা বলেন আর একটু জোরে বলুন, আছে না নাই? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বললেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান الشيطان كان ضعيفا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা বান্দি শোনো, আল্লাহ সুন্দর মেসেজ দিয়ে বলেছে আল্লাযীনা আমানু, আর যারা এই জান্নাতি বান্দা, ওই বান্দারকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি কিছু গিফটের ব্যবস্থা করে দিলেন। আর বললেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে ডাক দিয়ে বললেন বান্দা বান্দি শোনো, আল্লাহ বললেন
আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফী সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। যে মানুষগুলো যারা আমি আল্লাহর কোরআনের জন্য সংগ্রাম করবে, কোরআনের জন্য জিহাদ করবে, কোরআনের জন্য জীবন দিবে, আমি আল্লাহ তাআলা বললাম এদের জন্য আমি আল্লাহ তাআলা স্পেশাল গিফটের ব্যবস্থা করব, তাদের জন্য জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর গোলামেরা আল্লাহ তাআলা বলেন দিয়ে বললেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। এক শ্রেণীর মানুষ কোরআনের পক্ষে থাকবে, আর এক শ্রেণীর মানুষগুলো কোরআনের বিপক্ষে থাকবে। এমনকি তাই না আল্লাহর গোলাম, এখানে আজকে একটা শব্দ ইউজ করেছেন তাগুত। তাগুতের ব্যাখ্যা এসেছে এক কথায়, যারা কোরআন এই জাবের মধ্যে মানে, কথা বলেন, আল্লাহর কোরআন মানে না, আল্লাহর আইন মানে না। আজ এই তাগুতের ব্যাখ্যা এসেছে আল্লাহর গোলামেরা যারা এই পৃথিবীর মধ্যে, তারা কিছু কিছু মানুষ আছে দেখতে পাবে, তারা আজকে জাবের মধ্যে আল্লাহর গোলামেরা, তারা আজকে নিজের বানায়, নিজের বানানো মন্ত্র তন্ত্র দিকে বাড়িতে আহ্বান করেন। এমনকি আল্লাহ এই জাবের মধ্যে যে সমস্ত কিছু আমাদের জন্য দিয়েছে জান্নাতে যাবার জন্য, আজকে তাগুতরা আজকে জাবের মধ্যে সেইটা বাস্তবায়ন হতে দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আজকে যারা তাগুতের অনুসরণ করেছিল আল্লাহর গোলামেরা, আমরা দেখেছি তাদের এই বাংলার জমিনে আজকে তাদের আজকে এই জাবের মধ্যে কোনো হদিস নাই। আজকে যারা কোরআনে বিদ্বেষী মানুষগুলো বাংলার জমিনে ছিল, এদের আজকে বাংলার জমিনে স্থান নেই। কথা বলা মুসলমান ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কেন কোরআনের কথা বলতে গেলে, কোরআন দিয়ে মেসেজ দিতে গেলে হুজুরদের বাধা দিতে এরকম জায়গা আছে না? এই কথা বলে আমি গত বছর আপনাদের তেরাইলে মাহফিল করেছি। কোথায়? তেরাইলে মাহফিল করেছি। এখানে মাহফিলে মাশাআল্লাহ আমি ওয়াজ করছিলাম। কতবার জামাকে যে দাওয়াত দিছিল খালি আসি দোয়া ইউনুস পড়ছে, বুঝছেন কি পড়ছে? দোয়া ইউনুস পড়ছে। বাড়ির পাশে নাকি এমপির বাড়ি ছিল। এদের আর বাংলার জমিনে স্থান নেই। আল্লাহর গোলামেরা আজ যারা এই জামানের মধ্যে কোরআনের কথা বলতো, তাদেরকে নিষিদ্ধ করে আজকে 144 জারি করে দিত, কোরআনের কথা স্তব্ধ করে দেওয়া। এমন কাজকে আলেমকে বন্দী করে জেলখানে আটকিয়ে রেখে যুগের পর যুগ বন্দী করে তারা মনে করেছিল বাংলার জমিনে কোরআনের কথা হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে এদের কিন্তু বাংলার জমিনে আর কোনো নাম নেই। কথা কয় মানে বসে রয়েছে দাদারা আর কি শুনবে গো? হ্যাঁ, এর জন্য আজকে এদের কোনো বাংলার জমিনে স্থান নাই। এই জন্য আল্লাহ তাআলা বললেন যারা তাগুতের অনুকরণ করবে, এদেরকে আল্লাহ তাআলা বললেন তারা যতই এই জাবের মধ্যে একটা ইউজ করে দিলেন একটা শব্দ দাইফ। দাইফ শব্দের অর্থ হলো দুর্বল, দাইফের শব্দের অর্থ হলো অত্যন্ত দুর্বল। এখানে আল্লাহ তাআলা বললেন এই তাগুতের অনুকরণকারীরা যত বড়ই চক্রান্ত করুক না কেন, আমি আল্লাহর কাছে এটা একদম দুর্বল। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামেরা, আপনি যে আল্লাহর জান্নাতে যাবেন, কি করলে জান্নাতে যাওয়া যাবে? কি করলে জান্নাতে যাওয়া যাবে? আপনার ভিতরে যদি 3টা গুণ যদি থেকে যায় আল্লাহর গোলামেরা, এই 3টা গুণ যদি আপনার ভিতরে থেকে যায়, আল্লাহর কসম করে বলি আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টা দরজাই প্রশস্ত করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন এই 3টা গুণ কি কি আল্লাহর গোলামেরা? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি এইখানে আল্লাহ তাআলা 3টা অপশন দিয়ে দিয়েছে বান্দা-বান্দির শরৎ। 1 নম্বরে বলেছে ইন্নাল্লাযীনা আমানু, যাদের 1 নম্বর পরিচয় হবে তারা হলো ঈমানদার। কি কথা বলেন? আরেকটু জোরে বলুন কি? 1 নম্বর তাদের পরিচয় হবে ঈমানদার। ওয়াল্লাযীনা হাজারু, আর 2 নম্বরে যাবের মধ্যে তাদের মূল উদ্দেশ্য হবে আল্লাহর গোলামেরা এই ঈমানটাকে টিকে রাখার জন্য তাকে আজকে গ্রামগঞ্জ থেকে আজকে তাড়িয়ে দিয়ে তাদেরকে হিজরত করতে হতে পারে, বাড়িঘর ছাড়তে হতে পারে আল্লাহর গোলামেরা। শুধু তাই নয়, বাড়িঘর শুধুই ছাড়বে না, আজ তারা বাড়িতে থাকতে পারবে না, এমনকি বিদেশে চলে যাবে আল্লাহর গোলাম। 2 নম্বর বৈশিষ্ট্য হলো আজ তোমাকে হিজরত করতে হতে পারে, 2 নম্বর হিজরত করতে হতে পারে। 3 নম্বরে বললেন আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন নাকি ওয়াল্লাযিনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। 3 নম্বরে বললেন আল্লাহর জন্য, আল্লাহর জমিনে আজকে আল্লাহর জন্য শাহাদাত বরণ যারা করবে, আল্লাহর জন্য যারা এই জমিনের মধ্যে জীবন দিয়ে দিবে, কতল হয়ে যাবে, শাহাদাত হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা বললাম এই 3টা গুণ যাদের ভিতরে থাকবে রে, ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা যদি মৃত্যুবরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললাম উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। মানুষগুলো আল্লাহ তাআলা বললেন উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এই মানুষগুলো যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা চাদর দিয়ে, আজকে রহমতের একটা চাদর দিয়ে রিপিট করে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত অবধি পৌঁছায় দিব। জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্য কুরআন মানতে হবে, আল্লাহর গোলামেরা। 1 নম্বর বলেন ঈমানদার হতে হবে, প্রথম পরিচয় হতে হবে ঈমানদার। 2 নম্বর বললেন ঈমান টিকে রাখার জন্য তোমাকে বাড়িঘর ত্যাগ করতে হতে পারে। 3 নম্বর বলেছে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, তুমি আল্লাহর রাস্তায় জীবন দেবে, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করবে। এই 3টা গুণ যদি তোমার ভিতরে থেকে যায়, তুমি যদি মৃত্যুবরণ করো, আল্লাহ তাআলা বললেন উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমাকে একটা রহমতের চাদর দিয়ে রিপিট করে তোমাকে জান্নাতের উচ্চ মাকাম যিনি দান করে দিবেন তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ।